গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় কেটু মিজান সহ গ্রেফতার ৭ আসামিকে ২ দিনের রিমান্ড দিয়েছে আদালত। শনিবার বিকেলে গাজীপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বিচারক আলমগীর আল মামুন রিমান্ড মঞ্জুর করে। এর আগে কড়া নিরাপত্তায় আসামিদের আদালতে তোলা হয়। আদালত সূত্রে জানা গেছে, বিকেলে আলোচিত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে গ্রেফতার ৭ জনকে প্রিজন ভ্যানে করে আদালতে হাজির করা হয়। এ সময় তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত শুনানি শেষে প্রত্যেককে ২ দিনের রিমান্ড মঞ্জুর করে। এর আগে শুক্রবার রাতে কেটু মিজান ও তার স্ত্রী সহ ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। রাতে নগরীর সদর থানার শালনা এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। অন্যদিকে শনিবার বিকেলে কিশোরগঞ্জের ইটনাও উপজেলার পুরাতন বাজার থেকে আলোচিত এই হত্যাকাণ্ডে জড়িত একজনকে গ্রেফতার করে র্যাব। এদিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল করিম জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সাংবাদিক হত্যা মামলায় সরাসরি ৮ জনের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। এর মধ্যে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। আমরা বিশ্বাস করি ভিডিও ক্লিপ আছে, প্রত্যক্ষদর্শী আছে, ইভেন এই যে যিনি প্রথম ভিকটিম বাদশা, তার আমরা 161 নিয়েছি, 164 করাবো। আমরা মোটামুটি আমাদের এভিডেন্সের সিংহভাগই আমরা পেয়ে এলোপাতারি যখন বাদশা তখন পালিয়ে যায়। এই ভিডিওটি ধারণ করছিল মরহুম সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। তার এই ভিডিও ধারণটি এই ক্রিমিনালরা দেখে ফেলে। ক্রিমিনালরা যখন বুঝে যায় তাদের এই ক্রাইমটি প্রচারিত হয়ে যাবে, তারা চিহ্নিত হয়ে যাবে, তখন এই আসাদুজ্জামান তুহিনকে সার্চ করে এবং বলে তাকে ভিডিও ডিলিট করতে হবে, তাদেরকে প্রেশার করে এবং তার সাথেও বাগদণ্ডে ধরিয়ে যায়। এক পর্যায়ে তাকেও তার উপরও আক্রমণ চালায়। সে দৌড়ে গিয়ে একটা মুদির দোকানে যায়, সেখানে গিয়ে তাকে উপর ঝুঁকি